দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। বরিশালে বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা শাখার আয়োজনে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক দুর্বৃত্ত, গণহত্যাকারী ও স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর, দখলবাজ সন্ত্রাসী বালু খেকোদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান করেছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। এ সময় তিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসরদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গেল ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল কর্মী সবুজ আহমেদ হত্যায় অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবার ও এলাকাবাসী। কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বন্দরে ফ্যাসিবাদ বিরোধী পথসভায় অংশ নেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন। বাংলাবাজার শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়। হুমকিদাতাকে শনাক্ত করে যেন মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলন ও বালুমহল থেকে বালু পাচার নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। এছাড়া কালীচোরা বাজারে ব্যবসায়ীদের স্থাপনা সরাতে 1 মাসের সময় দেওয়া হয়েছে। বাগেরহাটের মোংলা পৌরসভার মেরিন ড্রাইভ সড়কের 2 পাশে মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও 14 জন সদস্য। পটুয়াখালীতে রাইট টু গ্রো প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক নেটওয়ার্কিং ও সহযোগিতা কাঠামো তৈরি করতে সরকারি বিভাগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় উদ্যোক্তা ও স্থানীয় পরামর্শদাতাদের সঙ্গে এই কর্মশালা হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 6 জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি। এদিকে পীরগঞ্জে কৃষি প্রণোদনা হিসেবে 350 কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। নরসিংদীর পলাশে রাতের আধারে মোহনচাঁদ ভূঁইয়া নামে এক কৃষকের 1.5 বিঘা জমির শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নোয়াখালীর বেগমগঞ্জে চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারী ইমরান খান আকাশের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র ও যুব সমাজ। সৈয়দা সামিয়া তামান্না, RTV।